সৃষ্টি হয়েছে। এই উক্ত ঘটনায় কিন্তু প্রশাসনের পক্ষ থেকে এবং পানি উন্নয়নের বোর্ডের পক্ষ থেকে ঘটনাস্থল পরিদর্শন হয়েছে। আপনারাও ছিলেন। এই বিষয় নিয়ে আপনার কি বক্তব্য থাকবে? আশা করি আমরা কিছুক্ষণ আগে 2024-এর কথা বলছেন। 2024-এ আমাদের মানুষ যারা এই এলাকায় আছে তারা কিন্তু সতর্ক ছিল না। এখন 2000 পরে আমরা যেহেতু আমার অনেক ক্ষতিগ্রস্ত 2024-এ, এরপরে আমরা মোটামুটি এলাকা এবং রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আছি আমরা সবসময় আমরা সজাগ থাকি এবং আমরা সতর্ক থাকি। এই জন্য মানুষের ক্ষতি হওয়ার সম্ভাবনা খুবই কম। আর এখন গতকালকে আজকে যে বাগনাটা ভাঙছে আপনার বড়ইয়া বনিকোভাড়ার মাঝামাঝি, সেখানে আমাদের হাজার হাজার লোক কালকে থেকে আজকে পর্যন্ত ফেসবুক মিডিয়া কর্মী সকল শ্রেণীর আসার পরে যে আমরা যখন বক্তব্যের মাধ্যমে চিল্লাচিল্লি করছি, মিডিয়া কর্মীরা এগুলা প্রচার করাতে আজকে আমাদের পানি উন্নয়ন বোর্ডের ঢাকা থেকে সিপ আসছে এখানে, উনি পরিদর্শন করছে জগৎপুরের যে 400 মিটার জায়গা আমাদের ইউনো মহোদয় এখানে উপস্থাপন করেছে। উনি রাজি হয়েছে এই 400 মিটার কাজ করার জন্য বা এটা পদক্ষেপ নেওয়ার জন্য অতি দ্রুত এখানে বেড়িবাঁধ হিসাবে ঘোষণা দিবে। জগৎপুরের রোড যেটা আছে এটা ফাঁকা হইলো, এটা এলজিডি এবং পানি উন্নয়ন দুটাই বলতেছে, তখন এই এলজিডি বললে এটা আমরা ম্যানেজ করে নেবো, এটা বেড়িবাঁধ হিসাবে ঘোষণা দেওয়ার জন্য। তো আমাদের চিফ স্যার এখানে পানি উন্নয়ন বোর্ডের চিফ এখানে বেড়িবাঁধ ঘোষণা দিয়ে গিয়েছে এবং অতি দ্রুত এই কাজটা হবে। আর আমাদের যে ফুলগাজী বাজারের উত্তর পাশে যেই বড়ইয়া এবং বনিকোভাড়ার সহদেবপুরের বাড়ির সামনে যে বাগনাটা ভাঙছে সেটাও অতি দ্রুত কাজ হবে ইনশাআল্লাহ। আচ্ছা, আরেকটা বিষয় আমরা জানতে চাই যে গতকাল রাত 10টার সময় যে বণিকপুর যে বেড়িবাঁধ ভাঙনের সৃষ্টির পরে ওই এলাকার বেশ কিছু পরিবার তারা রান্নাবান্না করতে পারে নাই আজকে, তাদের জন্য আপনি জাতীয়তাবাদী পরিবারের পক্ষ থেকে কোনো সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন কিনা, আর যদি না দিয়ে থাকেন দিবেন কিনা? আর এখান থেকে যে বারবার যে নির্বাচন গত 2018 সাল থেকে নির্বাচন করতেছে রফিকুল আলম মজনু ভাই, উনি এখানকার খোঁজখবর নিয়েছেন কিনা? আমাদের নেতা প্রিয় নেতা রফিকুল আলম মজনু ভাই উনি হাড়ের রিং বসাইছে, উনি অসুস্থ, উনি খোঁজখবর সারাক্ষণ নিচ্ছে, আমাদেরকে ফোনে জানিয়েছে দেখাশোনা করার জন্য, বন্যা দুর্গত মানুষের পাশে থাকার জন্য। আর ত্রাণের কথা যেটা বলছে যে আমাদের ফুলগাজীর জনগণ এটা এক কথা বলতে আমার ত্রাণের প্রয়োজন, সহযোগিতার প্রয়োজন না। আমাদের কাছে টাকা পয়সা আছে কিনে খাওয়ার মতো, কিন্তু আমাদের এই বার্তা যদি টেকসইভাবে একবারে করে দেয় তাহলে আমরা ভবিষ্যতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তারাও নিরাপদ, আমরা যারা আছি আমরাও নিরাপদ, তারা এটা বলতেছে। তো আমরা কিছু নিয়ে আমরা গিয়েছি, আমরা জিজ্ঞাসা করছি, তারা বলছে খাওয়ার কোনো তাদের সমস্যা নেই। ওই সমস্যা হওয়ার মতো বন্যা, খাওয়ার সমস্যা হওয়ার মতো বন্যা হয় না, এই জন্য আমরা কিছু নিয়ে নেই। আমাদের প্রিয় নেতা রফিকুল ইসলাম বারবারই তাকে দিচ্ছে আমাদেরকে পাবলিকের জনগণের পাশে থাকার জন্য। আমরা জনগণের পাশে আছি, বাংলাদেশ জাতীয়তাবাদী ফুলগাজী উপজেলা। ধন্যবাদ।